তো অনেক দিন পুরনো কোনো বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা নিয়ে কথা হয় না, ওল্ড ইজ গোল্ডে নতুন কোনো এপিসোড আসে না। অনেকে অনেক রিকোয়েস্ট করেছিল, সেগুলো কিছু কিছু আমি ভিডিও বানিয়ে ছেড়েও ছিলাম। তো ভাবলাম যে না, আরও একবার পুরনো সিনেমাগুলো নিয়ে কথা বলা যাক। তো আজকে কথা বলবো বিধিলিপি নিয়ে। আই থিঙ্ক এই সিনেমাটা দেখেনি এমন খুব কম লোকই আছে। 1991-এর সিনেমা, ডিরেক্টেড বাই নান আদার দেন অঞ্জন চৌধুরী। এবং অঞ্জন চৌধুরী মানে দুর্ধর্ষ স্ক্রিপ্ট এবং দুর্দান্ত স্ক্রিন প্লে। তো এখানে যারা যারা মেন কাস্টে রয়েছে, মেন লিড রোলে আমরা দেখতে পাচ্ছি রঞ্জিত মল্লিক রয়েছে, মৌসুমী চ্যাটার্জি রয়েছে, কালীবাবু রয়েছে, তারপর হচ্ছে রুমা গুহ ঠাকুরতা, সংঘমিত্রা, চিন্ময় রয়, মানে এক্স ওভার কিন্তু কাস্টিং এখানে ছিল এই সিনেমাতে। তো গল্পটা অল্প করে বলছি, আই থিঙ্ক তোমরা সকলে জানো গল্পটা, স্টিল অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি যে কালী ব্যানার্জির পরিবারে তার 3 ছেলে রয়েছে, এক মেয়ে রয়েছে। মেয়ে হচ্ছে মৌসুমী চ্যাটার্জি। তো এই মৌসুমী চ্যাটার্জি সারাদিন বাড়িতে কাজকর্ম করে, খাটাখাটনি করে, খাই ফরমাস কাটে। তো এর বিয়ে নিয়ে চিন্তা চলছে কালী বন্দ্যোপাধ্যায়ের, তার কাছে সেরকম টাকা নেই। তো 3 ছেলেকে বলে বিয়ের ব্যবস্থা করতে, তারাও সেরকমভাবে কোনো হেল্প করে না। তো এই মুহূর্তে এগিয়ে আসে রঞ্জিত মল্লিক, এবং রঞ্জিত মল্লিক বিয়ের দায়িত্ব নেয় মৌসুমী চ্যাটার্জির। এবং সেটা করতে গিয়ে মৌসুমী চ্যাটার্জির অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড ছিল, তাকে রঞ্জিত মল্লিক নিজের অফিসে একটা বড় পোস্টে চাকরি দেয়। দিয়ে সেই লোকটা আবার মৌসুমী চ্যাটার্জিকে ঠকিয়ে সঙ্ঘমিত্রা, যে কিনা তার অফিস কলিগ ছিল, তার দিকে চলে যায়। দিয়ে আলটিমেটলি ক্লাইম্যাক্সে কার সাথে কার মিল হবে এটা নিয়েই গল্পটা। তো খুবই ভালো স্ক্রিপ্ট, খুব ভালো গল্প, এবং ওভারঅল এক্সিকিউশন দারুণ। খুব ভালো ভালো ডায়লগ রয়েছে এখানে। পারফরমেন্সের কথা কাকে ছেড়ে কার কথা বলবো। যেরকম মৌসুমী চ্যাটার্জি এখানে একটা অন্য রকমের চরিত্র করেছে, তার মধ্যে সেই ছটফটানিটা রয়েছে। চটপটে কথা বলে, এই করে, আবার সে গ্রাম্য মেয়ে থেকে যখন মডার্ন হচ্ছে, তার মধ্যে সার্টেন চেঞ্জেস দেখতে পাচ্ছি আমরা। আহ, রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা হচ্ছে এরকম যে হচ্ছে কালী বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি তার স্যার ছিলেন। রঞ্জিত মল্লিক অনাথ, তো তাকে ছোটোবেলায় কালী বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে রেখে খাইয়ে দাইয়ে পড়াশোনা করিয়েছিলেন। সেখান থেকে তার একটা গুরু দক্ষিণা দেওয়ারও ব্যাপার রয়েছে। তো বেশ ভালো ভালো সিন রয়েছে। মানে এখনও কিছু সিন ভাসছে চোখে, যেরকম ধরো কালী বন্দ্যোপাধ্যায় যখন রঞ্জিত মল্লিকের সাথে প্রথমবার দেখা করতে যাবে, বাবলু বাবলু বলে ডাকতো। তো সে এখন বড় অফিসে বড় গাড়ি করে ঢুকছে, এই করছে, কালী বন্দ্যোপাধ্যায় যায়, গেট কিপার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওই যে সিনটা, সে বাবলু বাবলু করে গাড়ির পেছনে যাচ্ছে, পড়ে যাচ্ছে, দারুণ সিন। দেন ছোটোবেলায় যখন মাছ ভাজা খেতে দেওয়ার সিন আছে, তখন বলে যে বড় পিসটা রঞ্জিত মল্লিককে দিতে। দেন মৌসুমী চ্যাটার্জি, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার যে বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের সাথে সংঘমিত্রার যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, মানে ওরা নেগেটিভ ক্যারেক্টার করলেও এত ভালো লাগছিল, মানে খুব এনজয় করছিলাম আর কি সেই ব্যাপারটা। খুনসুটির কিছু ব্যাপার রয়েছে ছিল, এবং রঞ্জিত মল্লিক অলওয়েজ মানে একটু ফোরন কাটবে, এ করবে, ঠিক আছে। এবং তার টার্গেট ছিল যে মৌসুমী চ্যাটার্জিকে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেওয়া, কিন্তু সেখানে সে যথাসম্ভব মানে চেষ্টা করছিল, কিন্তু সে সেটা করতে পারছিল না। আলটিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে একটা খুব সুন্দর একটা আছে, মানে মৌসুমী চ্যাটার্জির মুখে একটা মনোলগ আছে, খুব ভালো। আরও ভালো ভালো সিন আছে যেখানে কালী বন্দ্যোপাধ্যায় 3 ভাইয়ের কাছে টাকা চাইছে, এক একজন এক একটা এক্সকিউজ দিচ্ছে। মানে সেখানে আমি দেখতে পাচ্ছি পুরো সেটের মধ্যে পেছনে একটা অরিজিনাল গাছ, বাকিগুলো পোস্টার লাগানো আর কি। পেছনে একটা মানে দেওয়াল আছে, সেই দেওয়ালের মধ্যে পোস্টার আঁকা, বিভিন্ন দূরে বাড়ি আছে, এ আছে, কিন্তু স্টিল জানি যে একটা ফেক জিনিস চলছে। কিন্তু এমন স্ক্রিন প্লে চলছে, এমন কিছু ডায়লগ চলছে, পারফরমেন্স চলছে, তুমি চোখ ফেরাতে পারবে না এবং মানতে বাধ্য হবে। তো প্রচুর ভালো ভালো সিন রয়েছে। কমিক রিলিফের জন্য চিন্ময় রায় ছিলেন। তো ওভারঅল কিন্তু সিনেমাটা আমার পার্সোনালি খুব 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 ভালো একটা, মানে কি বলবো, এটা আমি দেখতে বসলে কখনো বোর হয় না এই ধরনের সিনেমা। এবং পারফর্মাররা খুব ভালো তো, এবং গল্পটাও খুব, মানে গল্পের যে বাঁধন বলে যেটা অ্যাকচুয়ালি, সেটা এত ভালো। এবং স্ক্রিন প্লেতে সবসময় কিছু না কিছু হয়ে যাচ্ছে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ওয়ার্ক ফর ফিল্ম। মানে ফিল্মটা যদি ওয়ার্ক করা হয়, তোমাকে স্ক্রিন প্লে লেভেলে খুব ভালো করতে হবে। সবসময় যেন স্ক্রিনে হ্যাপেনিং কিছু মোমেন্ট থাকে। তো সেই মোমেন্টগুলো রয়েছে এই সিনেমাতে। তো আই থিঙ্ক তোমরা অনেকে দেখেছো এই সিনেমাটা। স্টিল কেউ যদি মিস করে থাকো, বিধিলিপি জাস্ট একবার দেখো। ফ্রিতে অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছো কোথায় অ্যাভেলেবেল আছে। প্লিজ গো অ্যান্ড ওয়াচ বিধিলিপি বাই অঞ্জন চৌধুরী। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের যারা এই সিনেমাটা দেখেই ফেলেছো অলরেডি, প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আর যারা দেখোনি তারা দেখে তারপরে কমেন্ট করে জানাও, সময় নষ্ট হবে না, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।